নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক পরম শান্তির ঠিকানায়, সুন্দর একটি রাধা গোবিন্দ মন্দিরে। সঙ্গে থাকো। গঙ্গারামপুর থেকে যাত্রা শুরু করেছি, নয়াবাজার হয়ে নিঃসানী কালীমাতা মন্দির হয়ে আমরা যাব তপনের রাধা গোবিন্দ মন্দিরে। ভিডিওটি অনেক দিন আগেই শ্যুট করেছিলাম, তো আপলোড করা হয়নি, তাই তৈরি করে আপনাদের সামনে দিচ্ছি। 1 নম্বর মোড় নয়াবাজার চলে এসছি। এদিক দিয়ে হয়ে আমরা যাব তপনে। সঙ্গে আছে অজয়দা, আর সঙ্গে আছে আমার ডাইনোসর। নয়াবাজারের সামনের এই মোড়টা সত্যি খুব বিপজ্জনক, খুব সাবধানে ঘোরাফেরা করবেন। আর সামনেই আমাদের 2 নম্বর মোড়। আর ডান দিকে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এটা চলে যাচ্ছে একদম করদহ ভূতপাড়া হয়ে আমরা সোজা রাস্তায় তপনের দিকে। সামনে একটা জায়গাটা সুন্দর, বাঁদিকে পুকুর, ডান দিকে একটা গাছ, জায়গাটা বেশ সুন্দর লাগে দেখতে। তো সামনে আমাদের নয়াবাজার হাই স্কুল, এটা গেট তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে। এবার এগিয়ে যেতেই আমরা সামনে পেয়ে যাব খোলা আকাশ, দুপাশে সবুজে সবুজ গাছ, আর একদম সামনে কিন্তু আমাদের নিঃসানী কালীমাতা মন্দির। এত সুন্দর একটা গাছ, দারুণ হাওয়া বইছে আজ, অসংখ্য অসংখ্য পাখির ডাক। আর এত সুন্দর একটা জায়গা ছেড়ে আমরা কখনোই যাব না। বাতাসের শব্দটা শুধু একবার শোনো, অপূর্ব শান্তির বাতাস বইছে। গরমের দিনে এখানে এসে দাঁড়ালে প্রাণ জুড়িয়ে যাবে। মাকে দেখতে এসেছি, প্রণাম করব না তা কি করে হয়? তোমরাও মাকে দেখে নাও। প্রণাম করে নিলাম। আবার খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব তপনের উদ্দেশ্যে। মাকে প্রণাম করে জায়গাটাকে একবার দেখাচ্ছি তোমাদের, জাস্ট বাতাসটাকে দেখো, সত্যি অপূর্ব, জাস্ট শান্তিপূর্ণ পরিবেশ। কখনো সময় পেলে গরমের দিনে এখানে এসো, এসে একটু মায়ের কোলে বসো, মনটা জুড়িয়ে যাবে। ইতিমধ্যেই আমরা তপনের পৌঁছে গেছি। এটা তপনের দিঘি। সেই তপন দিঘি আজ বন্ধ আছে, তো তাই আমরা ভেতরে ঢুকতে পারছি না, তাই গেট থেকেই একটু ভিডিও করছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। দিঘির অবস্থা দেখো, পুরো আগাছা দিয়ে ভরে গেছে, জল তো দেখাই যাচ্ছে না। অবস্থাটা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। তবে দেখো দুপাশে রাস্তা করেছে, বেশ ঘোরাফেরা জায়গা করেছে, তাই আমরা দিঘির পশ্চিম পাড় দিয়ে যাচ্ছি। এটা দিঘির যে ছোট্ট পার্কের মতো বানিয়েছে, সেখানে ঢোকার রাস্তা ডান দিক দিয়ে। ওই যে দেখা যাচ্ছে গেটটা, এখানে টিকিট করা হয়। আর পশ্চিম পাড় দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা আগে কখনো আসা হয়নি। সামনে একটা দেখতে পাচ্ছি বিএড কলেজ বোধহয়, হ্যাঁ ঠিক বিএড কলেজ। আর এটা প্রাচীর দেখা যাচ্ছে, দিঘির চারপাশে প্রাচীর করে দেওয়া হয়েছে। আর রাস্তার দুপাশে দেখো গাছ। আর এই যে বিএড কলেজের গেটটা বেশ সুন্দর, নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ। তার পাশ দিয়েই রাস্তাটা চলেছে, সোজা চলে যাব আমরা একেবারে তপন যে মন্দিরটা, সেখানেই উঠবে এই রাস্তাটা। ওই দূরে দেখা যাচ্ছে বেশ সুন্দর করে, এখানে বেশ দেখা যাচ্ছে বেশ কয়েকটা বিল্ডিং হয়েছে। আর সামনে এখন আমাদের তপনের রাধা গোবিন্দ মন্দির, যার অপেক্ষায় এতক্ষণ ছিলাম। কখনো এসে ভিডিও করা হয়নি, এসেছি কিন্তু অনেকবার। পাশে এত সুন্দর একটা পুকুর রয়েছে, বিশাল বড়। আর এত সুন্দর করে তৈরি করা হয়েছে এই মন্দিরটা, যে প্রতিদিন অনেক রকমের ভক্তরা এসে এখানে উপস্থিত হয়। এত সুন্দর একটা কুকুরছানা এখানে আছে দেখতে পাচ্ছি, ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। দারুণ লাগছে, জাস্ট মনে হচ্ছে হাতে নিই, সেদের সাথে একটু খেলা করি কিছুটা সময়। আরও বেশ কয়েকটা আছে, দেখো তোমাদের হয়তো ভালো লাগবে। এতদিনে হয়তো এটা অনেক বড় হয়ে গেছে, কারণ ভিডিওটা তো অনেক দিন আগেকার। আর আমাদের কাছে আসছিল না, এরা বেশ নিজেরা নিজেরা এই খেলাধুলা নিয়ে ব্যস্তই ছিল। এদের খেলার মুহূর্তগুলো দেখে আমাদের সেই ছেলেবেলার ভাইয়ে ভাইয়ে খেলা করতাম, তা মনে পড়ে গেল। সত্যি অপূর্ব। শহরের কোলাহল থেকে দূরে এখানে এসে কয়েক মুহূর্ত বসলে এক অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায়। আপনারা যারা এই এলাকায় থাকেন বা আসার পরিকল্পনা করেছেন, এই মন্দিরে একবার অবশ্যই আসবেন। মন্দিরের গায়ে যে সূক্ষ্ম কাজগুলো দেখুন একবার,
অসাধারণ শিল্পকর্মা। প্রতিটি কোণ থেকে যেন এক প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যাচ্ছে। চারপাশে তুলসী কানন আর ধূপের এই মিষ্টি গন্ধ, মনে হচ্ছে যেন বৃন্দাবনের কোনো এক কোণে চলে এসেছি। এখানকার শান্ত পরিবেশ, এই জোরালো বাতাস মনটাকে শান্তি করে দিয়েছে। অত্যন্ত সুন্দর এই রাম, লক্ষ্মণ ও সীতার রূপ দেখে আমার মন ভরে গেছে। তাই ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই। এখানে বসে, এই আম গাছ তলায় বসে এত যে সুন্দর একটা মিষ্টি বাতাস, আর পেছনে খুব সুন্দর এক নাম কীর্তন হচ্ছে। সেখানে আমাদের রাধাকৃষ্ণের নাম সংকীর্তন চলছে। জাস্ট মনটা ভরে যাচ্ছে এখানে একটু বসে, চারদিকটা জাস্ট উপভোগ করছি। খুব খুব সুন্দর শান্ত পরিবেশ। আকাশ নীল, জল শান্ত হয়ে বইছে ধীরে ধীরে একই জায়গায়। চারিদিকটা এক শান্ত পরিবেশ। পাখি উড়ছে, জল ঘাটে এসে ভাবছি আপনাদেরকেও দেখিয়ে দিই। এখানকার ওই যে দেখা যায় রাস্তা, আর এখানকার যে জল বেশ শীতল, একটু হাত দিতেই, পা দিতেই শরীর জুড়িয়ে যায়। এখান থেকে পুরো চারপাশটাকে দেখতে এক শান্তিময় পরিবেশ বলেই অনুভূত হচ্ছে, যেটা বাস্তবে। তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। কখনো এলে এই পুকুরে আসবেন, হাত মুখ ধুয়ে যাওয়া যাবে। এই ঘাটপাড় স্নানের সুব্যবস্থা, স্নান করে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তো এখান থেকে আমরা এখন যাব ওই ওপরে দোতলায় মন্দির, প্রতিমা দেখার জন্য। অজয়দা বসে আছে, মন চাইছে এখানেই বসে থাকতে, এতটাই শান্ত পরিবেশ। এটা মন্দিরের গ্রাউন্ড ফ্লোর, পুরো নিচ তলাটা। আর কতটা বড় জায়গা! এখানে সিভিক ভলেন্টিয়াররা আছেন, ওনারা এটা এখানে থাকেন, ডিউটি পড়ে ওনাদের। তো এটা পেছনের দরজা দিয়ে আমি বেরিয়ে এলাম, যার ঘাট থেকে উঠে সোজা। আর ওই ওপরে দোতলাটাই হচ্ছে মন্দির। এটা সমাধিস্থল, স্তপন শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘ। বলরাম, সুভদ্রা মাতা, জগন্নাথ সবার ছবি আছে। এই যে কাজগুলো দেখো, নিপুণ কাজ, এত সুন্দর করে। এদিক দিয়ে আমরা এখন ওপরে উঠব, দুপাশে সুন্দর সিঁড়ি করে দেওয়া। হাতের কাজ দেখুন, শিল্পীর শিল্পকর্মায় জাস্ট ফুটে উঠেছে কি সুন্দর করে। ওয়াও, মন জুড়িয়ে যাবে। এ দৃশ্য কে না জানে। এই যে দোতলার সেই সামনের। এবার এখান থেকে ব্যাস নিচটা একটু দেখুন, খুব সুন্দর, অপূর্ব জায়গা। আর যা বাতাসটা বইছে না, মন একদম শান্ত করার মতন। এখানে এসে দুদণ্ড বসলে মনটা জুড়িয়ে যাবে, শান্তি। আর এই যে এই দৃশ্য কে না জানে, মহাভারতের সর্বশ্রেষ্ঠ এক দৃশ্য, বিশ্বরূপ। শ্রীকৃষ্ণের কত যে রূপ, অসংখ্য। এখানে জাস্ট কয়েকটা দিয়ে দেখানো হয়েছে। আর নিচে আমরা দেখতে পাচ্ছি অর্জুন সেই দৃশ্য দর্শন করেছিলেন, সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এ এক বিরাট ঐতিহ্য আমরা এখানে দেখতে পাই। এবারে সেই মন্দির পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার তপনে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় ধর্মীয় স্থান, যা তপন দিঘির পাশে অবস্থিত। এটি রাধা গোবিন্দ সেবাশ্রম সংঘ দ্বারা পরিচালিত এবং উত্তরবঙ্গের রথযাত্রার জন্য বিশেষভাবে পরিচিত। মন্দিরটি ভক্তদের কাছে আধ্যাত্মিক শান্তির স্থান হিসেবে পরিচিত। অবস্থানটি হল তপন গ্রামীণ হাসপাতালের এলাকার আশেপাশেই। প্রতি বছর রথযাত্রায় এখানে 9 দিনব্যাপী বিশেষ উৎসব ও মেলার আয়োজন করা হয়। এই মন্দিরটি একটি দীর্ঘ পুকুর বা তপন দিঘির
পাশেই অবস্থিত। লোককথা অনুযায়ী পৌরাণিক বানরাজার তর্পণ পুকুর সেখান থেকেই, আর সেখান থেকেই নামটা হয়েছে তপন। এই মন্দিরটি স্থানীয় বাসিন্দা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আসা পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। বিশেষ করে রথযাত্রার সময় প্রচুর সমাগম হয় এখানে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাধা কৃষ্ণ সমস্ত সখীদের নিয়ে এত সুন্দর করে এখানে অবস্থান করে আছেন। অপূর্ব দৃশ্য। অবশ্যই আপনারা সময় করে এই মন্দিরে দেখা করতে আসুন, দেখতে আসুন। মাটি খুঁড়ে শত শত বছর আগের কোনো মূর্তি, এই কালো মূর্তিটি দেখতে পেলাম এখানে রাখা হয়েছে। এ মন্দিরের পাশের ওপরটা দেখো জাস্ট। এবার এখানে আমরা মাকে দেখতে পাবো। জয় মা কালী। মায়ের রূপ অপরূপ। এখানে পাশাপাশি মন্দির, পাশেই এখানে মা আছেন, সাথে সন্তান আছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শারদামণি। পাশেই মায়ের রূপ। জয় মা কালী। এলে অবশ্যই আপনারা দর্শন করবেন। একটা সাইড থেকে পুরো মন্দিরের যে বিস্তৃত জায়গাটি দেখানোর চেষ্টা করেছি, বিশাল বড়। এত বড় একটা মন্দির, প্রচুর সমাগম হয় সেই রথযাত্রায়। শ্রী চৈতন্যদেব যেন সামনে তাকিয়ে আছেন আর নিজেকে উৎসর্গ করে দিয়েছেন হরে কৃষ্ণ বলে। খুব সুন্দর, অপূর্ব এক পরিবেশ। সামনে এগিয়েই এখানে আমরা দেখতে পেলাম মাকে, আর ঠিক মায়ের এই পাশেই দেখো অপূর্ব সেই পরিবেশ। যদিও অনেক কিছু এখনও তৈরি হচ্ছে, এদিকে শৌচাগারের ব্যবস্থাও আছে, আর এখানে থাকার ব্যবস্থাও আছে। যদি বাইরের কোনো পর্যটক এখানে আসেন, ভক্তরা এসে থাকেন, তো এখানে থাকার ব্যবস্থা। আর পাশাপাশি আবার জয় শিব শম্ভু, এখানে বাবা রয়েছেন, তার সঙ্গে অনেক সঙ্গী সাথীরাও রয়েছে। বাবা এখানে বসে আছেন আমাদের জন্য, আমরা যাতে এখানে এসে বাবার সাথে দর্শন করতে পারি, বাবাকে দেখতে পারি। অবশ্যই এখানে আসবেন, বিভিন্ন সময় আমরা এখানে পুজো দিতে পারি। আর এই দৃশ্যটা দেখুন, ওয়াও, কি সুন্দর করে তৈরি করা হয়েছে। হাতের কাজটাকে একবার দেখো, অনেক কিছু মনে করিয়ে দেয়। এখানে হনুমান আছেন, সংকটমোচন, আর সব মিলে বাবাকে দেখে কি সুন্দর করে পাথরের তৈরি না, দেখে মনে হচ্ছে যেন, শুনেছি ওই নন্দী মহারাজের এরকম হাত দিয়ে দেখলে নাকি অনেক সৌভাগ্য, তাই আর কি দেখানোর চেষ্টা করলাম। পুরো পিলারগুলোকে দেখো কত সুন্দর করে একদম শিল্পী কাজটাকে ফুটিয়ে তুলেছে। দারুণ কাজ। এটাকে যখন রং করা কমপ্লিট হবে তখন যে আরও কত সুন্দর লাগবে তা কল্পনা করা যাচ্ছে না, এতটাই ভালো সত্যি। জাস্ট কাজগুলোকে একবার দেখো। এবার একটু বাইরে এসে পুরো বাইরের যে বাঁদিকের সিঁড়িটা এটা, সেটাকে দেখানোর চেষ্টা করছি। আর পাশেই তালধ্বজ, দেবদলন, নন্দী ঘোষ, এই যে রথগুলো দেখো তিনটে, আর এই সেই পুকুরটা একটু ওপর থেকে দেখতে পাচ্ছি আমরা। এখানে ধ্বজ উঠছে জয় শ্রীরামের, এখানে রামচন্দ্রের মন্দির। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।